বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ কতালতুম নাফসান ফাদ্দারাতুম এতদূর পর্যন্ত আয়াত না। তাহলে ওয়াইদ কতালতুম, যখন তোমরা হত্যা করিলে, নাফসান মানে তোমাদেরই একটা নফসকে, নাফসান মানে নফস, কিন্তু এখান থেকে উদ্দেশ্য তোমাদেরই একটা যে নফস, মানে তোমাদের নিজেদের মধ্যে যখন তোমরা একজনকে হত্যা করিলে, ফাদ্দারাতুম ফিহি, এখানে এই সিগাটার বিবরণ দিচ্ছে। ফিহি মানে বিল ফিল ফেলি, মানে এই ফেলটার ভেতরে ইদগামু তাই, মানে তাকে ইদগাম করা হয়েছে, ফিল আসলি ফিল দাল, মানে দাল মূল দালের ভেতরে ইদগাম করা হয়েছে। মূলত এখানে ছিল ফাত দা রাতুম, ফাত দা রাতুম, দালের ভেতরে তাকে ইদগাম করে ফাত দা রাতুম করা হয়েছে। এটা হচ্ছে ফেল সম্পর্কে আলোচনা। আই অর্থ হচ্ছে তাখাসমতুম ওয়া তাদাফাতুম। ফাদ্দারাতুম বিমানা তাখাসমতুম ও তাদাফাতুম, মানে তোমরা একে অপরকে দোষারোপ করতেছিলে। তাখাসমতুম ভাবে তাফাউল থেকে পরস্পরে কোনো কিছু করা, একে অপরকে তোমরা দোষারোপ করতেছিলে, একজন আরেকজনকে দোষ দিচ্ছিলে, তুমিও হত্যা করছো, ও বলতেছে তুমিও হত্যা করছো। তো ফিহা, ফিহা মানে হা, হা বিমানা তোমার নফস। এখানে কিন্তু দেখবা আলোচনায় কিন্তু দুইটা জিনিস থাকবে। কোথাও দেখবা মুজাক্কারের জমির আছে, কোথাও কি মুয়ান্নাসের জমির আছে। যেই জায়গাতে মুয়ান্নাসের জমির আছে সেই জায়গাতে মুয়ান্নাস বিমানা নফস ধরতে হবে, কারণ নফসুন শব্দটা কি মুয়ান্নাস, মুয়ান্নাসে সেমাই মুয়ান্নাস। আর যেখানে পুরুষের শব্দ আছে সেখানে নফস বিমানা কতিল, কতিল মানে হত্যা, সেখানে কতিল উদ্দেশ্য, কতিল হচ্ছে কি মুজাক্কার। তাহলে যেখানে জমিটা মুজাক্কার সেখান থেকে উদ্দেশ্য হচ্ছে কতিল, যেখানে জমিটা হচ্ছে মুয়ান্নাস সেখান থেকে উদ্দেশ্য হচ্ছে নফস। তাহলে ফিহা অর্থাৎ ফিন নফস, সেই নফস সম্পর্কে যখন তোমরা বিভিন্ন রকমের কথা বলতেছিলে, বাক বিতণ্ডায় জড়িয়েছিলে, আল্লাহু মুখরিজ, আল্লাহই হচ্ছেন বাহির করনেওয়ালা, মানে তিনি প্রকাশকারী। আখরাজা ইখরিজু বাবে ইফআল থেকে মুখরিজ, মানে তিনি উদ্ঘাটনকারী। আই মুজহির মা কুনতুম তাকতুমুন, যা তোমরা গোপন করতেছিলে, অর্থাৎ মিন আমরিহা, মিন আমরি নফস, সেই নফসের ব্যাপারে যা তোমরা গোপন করতেছিলে। একজন স্বীকার করে না, সবাই তো কেউ না কেউ তো করছে, কিন্তু কেউ স্বীকার করে না। ওয়াহাযা ইতিরাজুন, এই যে আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, এই যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে জুমলায়ে মুতারিজা। জুমলায়ে মুতারিজা হচ্ছে হঠাৎ করে একটা বাক্য চলে আসা, বিচ্ছিন্ন বাক্য, অর্থাৎ সত্য তো এখনো উদ্ঘাটন তো হয়নি। সত্য উদ্ঘাটন হয়েছে কি, কেবল কি হলো, কিভাবে কুরবানি করতে হবে, এরপরে তারা কুরবানি কেবল কি করলো, পশু কেবল ওরা জবেহ করছে, উদ্ঘাটন তো এখনো হয়নি। তো এই যে হঠাৎ করে মাঝখানে এসে এই কথা বলা হলো যে আল্লাহ হচ্ছে সত্যকে উদ্ঘাটনকারী, এটা হচ্ছে জুমলাই মুতারিজা। জুমলাই মুতারিজা মনে থাকবে কি, যেটা বিচ্ছিন্ন বাক্য, হঠাৎ করে একটা বাক্য আসতেছে, সেটা জুমলাই মুতারিজা। ওয়াহু আউয়ালুল কিসসা, এটা হচ্ছে তো তোমার ঘটনার শুরুর কথা। এখন কথা হচ্ছে এই যে ওপরের কথার সাথে মিল হলো, যখন তারা গরুকে কি করলো, জবেহ করলো, জবেহ করার পরে তার তো গোস্ত এগুলো তো আলাদা আলাদা হলো, তখন আল্লাহ তাআলা বলতেছেন ফাকুল নাজরিবুহু, আমরা বললাম ইজরিবুহু, তোমরা আঘাত করো। হু মানে কাকে, এই যে হুটা এখানে জমির আসলো, মুজাক্কারের জমির, মানে ওই মৃতকে তোমরা কি করো, আঘাত করো। এই যে হু বিমানা এখানে কি হবে, পরবর্তী কথা দেখো আই আল কতিল, কারণ এখানে হুর জমি আসলো, হু জমির মুজাক্কার। ফাকুল নাজরিবু হু আই আল কতিলা, তোমরা হত্যা যাকে করা হয়েছে সেই লাশকে তোমরা কি করো, আঘাত করো। কি দিয়ে, বিবাজি হা, হা বিমানা আল বাকারা, বিবাজিল বাকারা, অর্থাৎ ওই গরুর কোনো একটা অঙ্গ দিয়ে তোমরা কি করো, আঘাত করো, ওই মৃত্যুকে আঘাত করো। তো এখানে তাফসীরের ভিতরে নিয়ে আসছে ফাজুরি বা বিলিসানিহা, তার জিহুবার মাধ্যমে আঘাত করা হলো। আও আজবি জানাবিহা, জানাবিহা মানে জানাবিল বাকারা, অথবা সেই গরুর লেজের নিম্নভাগ, জানাবুন মানে হচ্ছে লেজ, জানাবুন মানে লেজ, বুঝো, জানাবুন মানে লেজ, এর বহুবচন হচ্ছে আজনাবুন, আর জানবুন মানে হচ্ছে কি পাপ,
খালি আকারের পার্থক্য। জানাবুন লেজ আর জানবুন কি পাপ। জানাবুনের বহু বচন হচ্ছে আজনাবুন আর জানবুনের বহু বচন হচ্ছে জুনুবুন। তাহলে জানাবুন মানে লেজ আর জানবুন মানে পাপ। তো লেজের নিম্নাংশ দিয়ে আঘাত করা হলো, এটা মুফাসসিরের মত, এটা আল্লাহ কিন্তু বলেননি। আল্লাহ তাআলা বলছেন তার একটা অঙ্গ দিয়ে তোমরা কি করো, আঘাত করো। এই জন্য ওলামায়ে কেরাম কেউ কেউ বলছেন যে তার যে কোনো অঙ্গ দিয়েই হতে পারে, কেননা এখানে কোনো অঙ্গ নিয়ে আসেননি। কি জন্যে? যেহেতু গরুটা কি খুবই দামি, আর প্রত্যেকটা অঙ্গই কি মূল্যবান, কারণ প্রত্যেকটা অঙ্গতেই চাঁদি বসে বসে কি করা আছে, ক্রয় করা আছে। সম্পূর্ণ গরুটাই খুবই মূল্যবান, এই জন্যই কেউ কেউ এটার কোনো ব্যাখ্যা করেননি। তো ফাহিয়া, এরপরে যখন তাকে আঘাত করা হলো, সেই মৃত তখন কি হয়ে গেল, জীবিত হয়ে গেল। অকাল, এবং বলল কতালানি ফুলানু ফুলান, আমাকে অমুকে অমুকে হত্যা করেছে। লি ইবনাই আম্মিহি, তার চাচার দুই সন্তানের কথা বলল। দেখো ইবনুন ইবনানে লামটা আসার কারণে ইবনাইনে হয়েছিল, এরপরে আম্মুন শব্দের সাথে ইজাফতের কারণে নুনটা কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। লি ইবনাই আম্মিহি, তার চাচার দুই সন্তান, অর্থাৎ তার দুই চাচাতো ভাইয়ের কথা বলল। ওয়া মাতা, এরপর মারা গেল। ফাহুরিমা আল মিরাসা, এরপরে তারা দুইজনই মাহরুম হলো মিরাস থেকে। তারা হত্যা করেছিল কেন? যে ওই যে তারা যাকে হত্যা করছে ওই ব্যক্তির কোনো কি ছিল না, সন্তানাদি ছিল না। ওই ব্যক্তি মারা গেলে তারও পরবর্তী ওয়ারিশ এরাই হতো। এরা এখন মনে করছে ও মারা গেলে যখন ওয়ারিশ আমরাই হচ্ছি, তাহলে এত দেরি করে লাভটা কি, এগুনি আমরা কি করে দেই, হত্যা করে দিই। তো তারা সেইভাবেই হত্যা করলো। করার পরে ওরাই আবার বিচার চেয়ে বেড়াচ্ছিল মানুষের কাছে। তো এরপরে যখন প্রকাশ হয়ে গেল যে এরাই হত্যা করছে, তখন তারা সাধারণভাবে ওই মেরাজ, ওরা কি আর পাবে কি, মেরাজ পাবে না। মেরাজ তো পেল নাই, ওয়াকুতিলা, এমনকি তাদের দুজনকেও কি করা হলো, হত্যা করা হলো। কলা মানে আল্লাহ তাআলা বলেন কাযালিক আল ইহইয়া, কাযালিক অনুরূপভাবে বলতে আল ইহইয়া, এই মৃত্যু থেকে এই জীবিত করাটা, ইল্লাহুল মাউতা, আল্লাহ তাআলা অনুরূপভাবেই মৃতকে জীবিত করে থাকেন। ওয়া ইউরিকুম আয়াতিহি, এবং তিনি তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখান। নিদর্শন কি? দালাইলা কুদরতিহি, তার শক্তির প্রমাণাদি, তার ক্ষমতার প্রমাণাদি তিনি তোমাদেরকে দেখান। লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা কি হও, বুঝমান হও, বুঝতে পারো। এই কথাটা কেন বলা হলো? সেই সময়ে তারা আল্লাহ তাআলা মৃতকে আবার কি করতে পারে, জীবিত করতে পারে, এটা তারা অস্বীকার করত, পুনরুত্থানকে তারা অস্বীকার করত। তো এই কারণেই তিনি এই জীবিতকরণের মাধ্যমে তিনি বলতেছেন অনুরূপভাবে আল্লাহ তাআলা মৃতদেরকে জীবিত করে থাকেন, এইটা করে তিনি তার নিদর্শনগুলো তোমাদেরকে দেখান, যাতে করে তোমরা বুঝতে পারো। তাআকিলুন তাতাদাব্বারুনা, তোমরা বুঝতে পারো। ফাতা আলামুনা, এবং তোমরা জানতে পারো যে আন্নাল কাদিরা, নিশ্চয় যিনি শক্তিশালী, আলা ইহিয়া ই নাফসিন ওয়াহিদা, মানে একটা নফসকে জীবিত করার ব্যাপারে যিনি শক্তিশালী। কাদিরুন আলা আহিয়া ই নুফুসিন কাসীরা, তিনি অনেকগুলো নফসকেও জীবিত করার ব্যাপারে শক্তিশালী। এই যে তোমরা যে পুনরুত্থান দিবসকে অস্বীকার করতেছো, আমি যখন একটা তোমার মৃতকে যখন আমি জীবিত করতে পারলাম, তখন পুনরুত্থানের দিনে আমি সবাইকে জীবিত করতে পারবো, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা এটা বুঝালেন। ফাতুমিনুন, তারপরেও তোমরা কি করো, ঈমান আনয়ন যাতে করতে পারো। ওখানে যদি তোমাদের দুই লাইনের মাঝখানে উপরে যদি দেখতে পারো বিল বাসি, কথায় একটা আছে, বাস মানে পুনরুত্থানের প্রতি তারা যেন বিশ্বাস স্থাপন করে। এরপর আল্লাহ বলতেছেন সুম্মা কাসাত কুলুবুকুম, অতঃপর এরপরেও তোমাদের অন্তরসমূহ কসাত মানে কঠোর হয়ে গেল। আইয়ুহাল ইয়াহুদ, ইহুদিদেরকে ডাক দিয়ে বলছেন, তাদের অন্তর কঠোর হয়ে গেল, যারা ইহুদি। হে ইহুদিরা, তোমাদের অন্তর এরপরেও কঠোর হয়ে গেল। অর্থাৎ সলুবাত বা সলিবাত দুইটাই পড়া যায়। সলুবাত তোমার মুয়ান্নাসের সেগা, যেহেতু এই সলুবাতের এর ভিতরে হিয়া জমির ফিরে গেছে, তোমার
কার দিকে? কুলুবের দিকে, মানে অন্তরগুলো তোমাদের কঠিন হয়ে গেল। আন কবুলিল হাক্কি, হককে গ্রহণ করার ব্যাপারে। দেখো সলুবাতের তার নিচে কি আছে? একটা 2 দেওয়া আছে, দেখা যাচ্ছে কি? এই 2টা আবার দেখো যে কুলুবিনের কফের নিচে আছে, কি দেখা যায়? কফের নিচে আছে। তার মানে এই তাটা ফিরে গেছে কার দিকে? কুলুবের দিকে। আন কবুলিল হাক্কি, হককে গ্রহণ করার ব্যাপারে তাদের অন্তর কি হয়ে গেছে? কঠোর হয়ে গেছে। মিম বাদি জালিক, এরপরেও মানে কি? এই যে নিদর্শন তাদেরকে দেখালো, মরণ থেকে একজনকে জীবিত করে দেখালো, তাও এদের অন্তরে কি হলো না? কোনো বুঝ ঢুকলো না। মিম বাদি জালিক আই আল মাজকুরি মিন ইহইয়া ইল কতিল, যে উল্লেখিত যে তোমার মৃতকে জীবিত করলো, ওয়ামা কবলাহু মিনাল আয়াতি, এবং পূর্বেও যে আয়াতের দিক নির্দেশনাগুলো চলে গেছে, এত কিছু দেখানোর পরেও তারা কি হলো? হক থেকে তারা মুখ ফিরে নিল। ফাহিয়াকাল হিজারা, তাদের অন্তরটা হয়ে গেল কি? পাথরের মতো। পাথরের মতো কেন? ফিল কসওয়া, কেন? পাথর হচ্ছে সবচেয়ে বেশি কি? শক্ত। এমনকি আও আসাধ্য কসওয়া, এমনকি পাথরের চাইতেও তাদের অন্তরটা বেশি কঠিন হয়ে গেল। কেন হলো? মিনহা অর্থাৎ মিনাল হেজারা, আও আসাধ্য কস আতাম মিনাল হেজারা, পাথরের চাইতেও তাদের অন্তরে বেশি কঠোর হয়ে গেল। কেন আল্লাহ তাআলা এই কথা বলতেছেন? এখন পাথরের বিবরণ দিচ্ছেন যে পাথর, ওয়া ইন্না মিনাল হিজারাতি, নিশ্চয় পাথর থেকে, লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কখনো কখনো পাথর থেকে তো ঝর্ণাও প্রবাহিত হয়, সেই শক্ত পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, নিশ্চয় মিনহা মানে মিনাল হিজারা, পাথর থেকে কখনো কখনো পাথর ফেটে যায়, ইয়াশাক্কাকু ফেটে যায়। এরপরে ফিহি মানে ফিল ফেলি, এই ইয়াশাক্কাকু ফেলের কথা বলতেছে, যে ফিহি এই ফেলের ভিতরে ইদগামু তাকে ইদগাম করা হয়েছে, ফিল আসলি ফিসিন, আসল সিনের ভিতরে কি করা হয়েছে? ইদগাম করা হয়েছে। এটা মূলত ছিল কি? ইয়াতাশাক্কাকু, সেখান থেকেই তাটাকে সিন দিয়ে পরিবর্তন করে সিনের ভিতরে ইদগাম করা হয়েছে ইয়াশাক্কাকু। তাহলে ইয়াশাক্কাকু ফিহি ইদগামু তাই ফিল আসলি ফিসিন, সিনের ভিতরে তাকে ইদগাম করা হয়েছে। ফায়াখরুজু মিনহুল মা, এই যে এখন আসল অর্থে যে ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, কখনো কখনো পাথরটা তো বিদীর্ণ হয়ে যায়, ফায়াখরুজু মিনহুল মা, এবং সেখান থেকে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু, ইয়াহবিত মানে হচ্ছে ঝুঁকে যাওয়া, বিনয়ী হওয়া, পুড়ে যাওয়া। তো ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু, ইয়াহবিতু ইয়ানজিলু মিন উলুবিন ইলা সুফলিন, ইয়াহবিত মানে ইয়ানজিল, ইয়ানজিল মানে পড়ে যায়, মিন উলুবিন মানে উঁচু থেকে, ইলা সুফলিন মানে নিচের দিকে, সুফলিন পড়তে পারবা, সিফলিন পড়তে পারবা, যে নিচের দিকে পড়ে যায়। তো কখনো কখনো পাথরও তো উপর থেকে নিচেও পড়ে যায়, না পড়ে না? পাথরের নিচেও পড়ে যায়, তার মানে এটা ঝুঁকে যায়। কিভাবে পড়ে যায়? মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। তা আল্লাহর ভয়ে পাথর কখনো কখনো পড়েও যায়। কিন্তু এখন ব্যাখ্যা, ওয়াকুলুবুকুম লা তাতাআসসারু, ওয়াকুলুবুকুম লা তাতাআসসারু, তাআসসারা ইয়াতাআসসারু তাআসসারু, কিন্তু ওয়াকুলুবুকুম, তোমাদের অন্তরগুলো, লা তাআসসারু, কোনো প্রভাব পড়তেছে না, তোমাদের অন্তরে কোনো প্রভাব পড়ছে না, অন্তরগুলো দাগ লাগতেছে না যে আমাদের কি হওয়া দরকার, ভালো হওয়া দরকার, বোঝা দরকার, এরকম কোনো প্রভাব তোমাদের অন্তরে পড়তেছে না। ওয়ালা তালিনু, তোমাদের অন্তরগুলো নরম হচ্ছে না, লিন, কথা বুঝুনি? লিন, তোমাদের অন্তরগুলো নরম হচ্ছে না। ওয়ালা তাখশাউ, ভয়, বিনয়ী, নম্র হচ্ছে না, ভয় করতেছে না অন্তরগুলো। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ তাআলা গাফিল নন, আম্মা তা'মালুন, তোমরা যা আমল করতেছো, তোমরা যে কাজ করতেছো, এই কাজের ব্যাপারে আল্লাহ তাআলা গাফিল নন। তার মানে অনেকেই মনে করতে পারে যে আল্লাহ তাআলা যদি এগুলো যদি করেই থাকে তো করে না কেন, ধরে না কেন? শাস্তি যদি থেকেই থাকে, ওই যে অনেকেই বলতেছে না যে শাস্তি থাকে, তো শাস্তি আমাদের কাছে আসে না কেন? দেখাও তোমার শাস্তি, তোমার রবের শাস্তি। এই কথার ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন,
তোমাদের কাজের ব্যাপারে আল্লাহ তাআলা গাফিল নন। ওয়া ইন্নামা ইউআখিরুকুম লিওয়াক্তিকুম, কিন্তু তিনি তোমাদেরকে একটা সময় পর্যন্ত দেরি করতেছেন। ওয়া ইন্নামা ইউআখিরুকুম, তিনি তোমাদেরকে পেছনে দিচ্ছেন। আখির মানে পেছনে দেওয়া, পেছনে দিচ্ছেন মানে সময় দিচ্ছেন। লিওয়াক্তিকুম মানে তোমাদের সময়, লে আজাল, তোমাদের যে নির্ধারিত সময় অর্থাৎ মরণ পর্যন্ত তিনি তোমাদেরকে সময় দিয়ে রাখতেছেন মাত্র, কিন্তু ছেড়ে দিবেন বা তিনি গাফেল বিষয়টা এমনটা নয়। তিনি অবশ্যই ধরবেন যখন আমাদের সঠিক সময় চলে আসবে তখন। এরপরে এখানে তামালুন এই কথার একটা কথা নিয়ে আসতেছেন যে অফি কিরাআতিন, অন্য বর্ণনায় এই তামালুন এইটাকে ইয়ামালুনও পড়া হয়। এই জন্য বলতেন বিত তাহতানিয়া, তাহতুন মানে কি নিচে, বিত তাহতানিয়া মানে নিচে, তার মানে তার উপরে যে কি আছে ফোঁটা আছে, এই তার ফোঁটাকে নিচে দিয়েও কখনো কখনো পড়া হয়। যদি তার ফোঁটাকে যদি নিচে দিয়ে পড়া হয় তাহলে এতে হবে কি আল ইলতিফাতু আনিল খিতাব, এটা তখন তোমার খিতাব মানে কি হাজের, খিতাব মানে কি হাজের। তাই এখন যে তামালুন বলা হচ্ছে, এই তামালুনটা কোন অবস্থায় আছে? তোমরা খেতাবের অবস্থায় আছে, হাজেরের অবস্থায়। তো তখন বলতেছে যখন এটা এই তাহতানিয়া ইয়ার যোগে আসবে তখন এইটা খেতাব থেকে হাজের থেকে তোমার গায়েবে রূপান্তর হয়ে যাবে। তখন অর্থ হবে কি যে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কি নন? গাফেল নন। তারা যে আমল করে সেই ব্যাপারে তিনি গাফেল নন।